তো গত পর্বের টিউটোরিয়ালে আমরা আমাদের ওয়েবসাইটের এরকম একটা স্লাইডার নিয়ে কাজ করেছিলাম, কিভাবে স্লাইডারটা কাস্টমাইজ করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা এখানে আরও কিছু সেগমেন্ট আছে, এই সেগমেন্টগুলোর সাথে আমরা পরিচিত হব। তো এই জন্য আমরা চলে যাব একদম আমাদের লেআউটে যাওয়ার পর এইখানে আমরা সিরিয়ালি আমরা প্রথমে মেইন স্লাইডার নিয়ে কাজ করেছিলাম। এরপর দেখেন এখানে ফিচার উইজেটস নামে একটা অপশন আছে। এই ফিচার উইজেটস নামের অপশনের মধ্যে আপনি এখানে অনেকগুলো জিনিস পারবেন। তো এখান থেকে আমরা সার্চ দিস ব্লক এটাকে রিমুভ করে দেব। এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দিলাম। এরপরে অ্যাডসেন্স আমরা রিমুভ করে দেবো, কারণ আমরা এখন অ্যাডসেন্স নিয়ে কাজ করব না, এটা আমরা ভবিষ্যতে কাজ করব, তো এই জন্য এখন আর রাখতেছি না। আমরা অ্যাডসেন্স রিমুভ করে দিচ্ছি। এখান থেকে আমরা লেভেলটাও রিমুভ করে দেব। এখানে যা আছে সবই আমরা রিমুভ করে দেব, কারণ আমরা আমাদের ওয়েবসাইটটা একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে চাচ্ছি, যাতে করে অপ্রয়োজনীয় কোনো জিনিস না থাকে। তো আমরা সবগুলো রিমুভ করে দিচ্ছি। এগুলো আমরা পরবর্তীতে প্রয়োজন অনুসারে আমরা কিন্তু অ্যাড করব। তো এখন আমাদের প্রয়োজন নেই, সেই জন্য আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি। এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এই অপশনগুলো কিন্তু কাজ করতেছে না এখন, কেননা আমাদের এখন আমরা এখানে টেকনোলজি, স্পোর্টস এবং ভিডিও এই তিনটা জিনিস রেখেছি। এখন আমরা যদি এটা সেভ করি, উইজারটাকে সেভ করে দিয়ে এখন যদি আমরা আমাদের যে মেইন থিমটা আছে আমাদের, এটা যদি এখানে সেভ হয়ে নেক, এরপর আমরা যদি এটাকে রিলোড করি, দেখবেন আমরা কিন্তু কোনো পরিবর্তন কিন্তু এখানে আমরা দেখতে পারবো না, কেননা ওই জিনিসগুলো কিন্তু অ্যাড করা থাকলেও কিন্তু ওই জিনিসগুলো কাজ করতেছিল না। তো এই জন্য আমরা ওই জিনিসগুলো রিমুভ করে দিয়েছি প্রথমে। এরপর এখানে আমাদের স্লাইডারের নিচে দেখেন টেকনোলজি, স্পোর্টস এবং ভিডিওস এই তিনটা জিনিস আছে। এরপরে আছে রিসেন্ট স্পোর্টস। তো আমরা টেকনোলজি, স্পোর্টস এবং ভিডিও এই তিনটা জিনিসের সাথে আগে পরিচিত হব। তো আমরা আবারও লেআউটে চলে যাচ্ছি। লেআউটে যাওয়ার পর এইখানে দেখেন টেকনোলজি, স্পোর্টস, ভিডিও তিনটা উইজেট কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন টেকনোলজি, স্পোর্টস, ভিডিও এই তিনটা উইজেট কিন্তু এখানে আছে। এখানে আপনি অ্যাড টু গ্যাজেটে ক্লিক করে আপনি কিন্তু এখানে আরও অনেকগুলো উইজেট আছে, আপনি আপনার পছন্দ মতো উইজেট কিন্তু ব্যবহার করতে পারবেন। এগুলো আপনারা একটা ট্রাই করে দেখবেন। তো আপাতত আমরা এই তিনটার সাথে পরিচিত হব, টেকনোলজি, স্পোর্টস এবং উইজেট। আমরা যদি টেকনোলজির এই পাশে এডিটে ক্লিক করি, তাহলে এইখানে দেখেন টেকনোলজি টাইটেলটা কিন্তু আপনি এখানে পছন্দ মতো দিতে পারবেন। এখানে আপনি যদি টেকনোলজি অথবা প্রযুক্তি রিলেটেড পোস্টগুলো শো করাইতে চান, এখানে যদি আপনি প্রযুক্তি রিলেটেড পোস্টগুলো শো করাইতে চান, তাহলে টাইটেল হিসেবে এখানে টেকনোলজি দিবেন। এরপর এই যে স্লাইডারের মধ্যে আমরা যেভাবে ব্যবহার করেছিলাম, স্লাইডারের প্রথম তিনটা মানে হচ্ছে এখানে তিনটা পোস্ট দেখাবে, দেখতে পাচ্ছেন টেকনোলজির আন্ডারে এখানে তিনটা পোস্ট দেখাচ্ছে। এরপরে হচ্ছে টেকনোলজি, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি নেম, অথবা আমরা এই যে নিচে যে ট্যাগগুলো ব্যবহার করেছি এটা হচ্ছে আমাদের ট্যাগ নেম বা ক্যাটাগরি নেম। আপনি এইখানে যেই ক্যাটাগরির পোস্ট দেখাইতে চান এইখানে সেই ক্যাটাগরির নামটা দিবেন। এরপর স্মল কলাম লেফট, এটা হচ্ছে আমাদের এইখানে এই কোডটা এনাবল করার একটা শর্ট কোড। তো আমরা এইখানে আমাদের কোনো কিছু পরিবর্তন করা লাগবে না, আপনি জাস্ট এখান থেকে কয়টা পোস্ট দেখাতে চাচ্ছেন সেই সংখ্যাটা দিবেন এবং ওই কোন ক্যাটাগরির পোস্ট দেখাবেন সেইটা দিবেন। এখানে আপনি যদি বলেন যে আপনি নিউজ দিবেন, তাহলে এখানে আপনি টেকনোলজি জায়গায় নিউজ দেবেন এবং এইখানে টাইটেলটাও আপনি নিউজ হিসেবে চেঞ্জ করে দিয়ে এরপর সেভ করে দিলে কিন্তু আপনার এই ক্যাটাগরির আন্ডারে এই জিনিসগুলো এখানে শো করবে। এরপরে স্পোর্টস আছে, আমরা যদি স্পোর্টসটাকে এডিট করি, তাহলে এখানে দেখেন স্পোর্টস নামে এখানে কিন্তু আমাদের দেখেন স্পোর্টস, এখানে আমরা যদি যাই এই যে দেখেন স্পোর্টস নামে আমাদের কিন্তু ক্যাটাগরি আছে অথবা ট্যাগ আছে। তো এই জন্য আমরা এখানে স্পোর্টস দিলে এগুলো কিন্তু তিনটা দিলে কিন্তু এখানে দেখেন এই স্পোর্টসের আন্ডারেও কিন্তু তিনটা পোস্ট দেখাচ্ছে। এরপর নিচে দেখেন ভিডিওস লেখা আছে, আমরা যদি এখান থেকে ভিডিওসে যাই, এখানে ভিডিওস এখানে যদি আমরা ভিডিওসটাকে এখান থেকে যদি আমরা টাইটেলটা চেঞ্জ করে অন্য কিছু দিতে চাই দিতে পারবো। এরপর এখানে দেখেন আমাদের প্রথমে তিনটা ভিডিও দেখাবে এখানে। এরপর এখানে দেখেন দেখাচ্ছে ফুড অর্থাৎ ফুড রিলেটেড ভিডিও। এখানে দেখেন আমাদের ক্যাটাগরি বা ট্যাক্সের মধ্যে কিন্তু বা লেভেল যেটাই বলেন এখানে কিন্তু ফুড আছে। তো এখানে দেখেন ফুড রিলেটেড আমাদের কিন্তু তিনটা শো করাইছি এবং রিসেন্ট ভিডিও এটা হচ্ছে আমাদের শর্টকাট, এটার মাধ্যমে এখানে এই ভিডিওগুলো শো করতেছে, দেখতে পাচ্ছেন ভিডিওসের আন্ডারে কিন্তু এখানে তিনটা ভিডিও শো করতেছে। তো এটা হচ্ছে মূলত শর্ট কোর্স। আপনাকে প্রথম দুইটা জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন, একটা হচ্ছে সংখ্যা, আপনি কয়টা পোস্ট দেখাইতে চান অথবা কয়টা ভিডিও দেখাইতে চান। এরপরে হচ্ছে ক্যাটাগরির নাম, যেই ক্যাটাগরির ভিডিওগুলো বা পোস্টগুলো দেখাইতে চান। এরপরে রিসেন্ট ভিডিও, এটা হচ্ছে শর্ট কোড, এটা আপনি পরিবর্তন করবেন না, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এরপর আপনি সেভ করে দিলেই এখানে কিন্তু হয়ে যাবে। এখন আপনি যদি চান যে এখানে আপনি আরও কিছু যোগ করবেন, তাহলে এখানে গ্যাজেটে গেলে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এখান থেকে কিন্তু আপনি অপশনগুলো অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমাদের ওয়েবসাইটের এখানে সুন্দর একটা ডিজাইন এসেছে, তো এখন আমরা এখানে আরও নতুন কোনো ডিজাইন অ্যাড করতে চাচ্ছি না। এখন আপনি যদি চান যে এই ভিডিওর নিচে আপনি আরও একটা উইজেট অ্যাড করবেন, তাহলে এখান থেকে আপনি যদি অ্যাড গ্যাজেটে যান, তাহলে এইখান থেকে আপনি যদি এই যে HTML, এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, ভিডিওসে গেলে এইখানে দেখেন নাম দেখাচ্ছে কনফিগার HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ এখানে যে উইজারটা অ্যাড করা হয়েছে এই উইজারটার নাম হচ্ছে, আমরা যদি অ্যাড গ্যাজেটে যাই তাহলে HTML জাভাস্ক্রিপ্ট
এইটার নাম হচ্ছে এইটা। এখন আমরা যদি এটাতে ক্লিক করি, এখানে যদি আমরা টাইটেল দেই, আমাদের এখানে যদি এটার নাম দিই আমরা নিউ ক্যাটাগরি অথবা নিউ সেগমেন্ট, আমরা যদি নিউ সেগমেন্ট দেই, এখানে যদি নিউ সেগমেন্ট, এখন এখানে আমরা কোড হিসেবে কি দিব, কোড হিসেবে চলেন এই যে ভিডিওটাই যদি আমরা দিতে চাই তাহলে আমরা কি করব, এই পুরো অংশটা কপি করব, কপি করে আমরা গ্যাজেটে যাব, এরপর এখান থেকে জাভাস্ক্রিপ্টে যাব, কন্টেন্টের জায়গায় আমরা এটা লিখে দেব, এরপর এখান থেকে আমরা দেব নিউ সেগমেন্ট। আমরা যদি এটার নাম যদি নিউ সেগমেন্ট দেই, এখন আমরা যদি এখানে ফুড আছে তো ফুডের জায়গায় আমরা এখান থেকে চলেন আমরা ফুডের জায়গায় যদি মিউজিকটা সিলেক্ট করে দেই, এখানে যদি আমরা মিউজিক লিখি, এখানে যদি আমরা মিউজিক লিখে সেভে ক্লিক করি, তাহলে এখন আমরা যদি আমাদের এই পেজটাকে রিলোড দেই, রিলোড দিলে দেখতে পারবেন যে ভিডিওর নিচে আরেকটা সেগমেন্ট যুক্ত হয়েছে। এখন আমরা এটাকে আমরা রিলোড দিচ্ছি, তো রিলেট দেওয়ার পর এখানে আমাদের এই যে নিউ সেগমেন্ট, এই নিউ সেগমেন্টটাকে আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে একদম এখানে নিয়ে আসলাম। এরপর আমরা যদি এটাকে সেভ দেই, এখান থেকে আমরা যদি আমাদের লেআউটটাকে সেভ দেই, সেভ দেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করব। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন টেকনোলজি, স্পোর্টস, ভিডিও, এরপর আমরা নতুন যে সেগমেন্টটা নিয়েছিলাম সেইটা। এখন আমরা যদি আবারও আমাদের এই পেজটাকে রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখানে দেখেন ভিডিওর নিচে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও সেগমেন্ট, যেটার নাম আমরা নিউ সেগমেন্ট দিয়েছিলাম, সেইটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনি অনেকগুলো সেগমেন্ট এখানে অ্যাড করতে পারবেন। তো আমি একটা অ্যাড করে দেখালাম, তো আপনারাই আপনাদের পছন্দ মতো এখান থেকে সেগমেন্ট অ্যাড করতে পারবেন। এখন আপনি যদি চান যে এইখানে যে আমাদের এইখানে যে টেকনোলজি, স্পোর্টস, এরকম দুইটা কলাম আছে, এখানে টেকনোলজি, স্পোর্টস, এই দুইটা যদি সেম নিচে যদি আরও দুইটা নিতে চান, তাহলে এই যে টেকনোলজি যেটা আছে এই টেকনোলজির এই কোডটাকে কপি করবেন, এখান থেকে কপি করে নিয়ে তারপর আপনারা অ্যাড এ গ্যাজেটে ক্লিক করে তারপর এখান থেকে HTML জাভাস্ক্রিপ্টে যাবেন এবং এইখানে যাবেন, যাই এখানে যদি আপনি নতুন একটা ক্যাটাগরির নাম দেন এবং এই ক্যাটাগরি অনুযায়ী এটা যদি দেন, তাহলে এইটা আপনি যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে যেখানে বসাবেন সেখানেই কিন্তু এটা বসবে। তো এটা আপনি একটা একটা করে উইজেট অ্যাড করে আপনি ট্রাই করে দেখবেন এবং সেভ করে দেখবেন কোথায় কোনটা বসতেছে। তো ভিডিও এরপরে দেখেন নিউ সেগমেন্ট আমরা এটা অ্যাড করেছিলাম। এরপর এখানে আছে রিসেন্ট পোস্ট, এই রিসেন্ট পোস্টটা আমরা পাবো হচ্ছে এইখানে আমাদের এই যে ব্লগ পোস্ট, মেইন পোস্টের আন্ডারে আমাদের যে ব্লগ পোস্টটা আছে, আমরা এই ব্লগ পোস্টের এডিটে যদি যাই তাহলে এইখানেই মূলত আমাদের এই রিসেন্ট পোস্টগুলো শো করতেছে। এটা হচ্ছে আমাদের এই ব্লগ পোস্ট, যেটা আমাদের এই ব্লগ পোস্টের সেগমেন্টটাই হচ্ছে আমাদের এই রিসেন্ট পোস্ট। এইখানে আমরা কিন্তু এই পোস্টগুলো দেখতে পাচ্ছি এবং এইখানে দেখেন নাম্বার অফ পোস্ট অন মেইন পেজ, অর্থাৎ আমাদের এই পেজে কয়টা পোস্ট শো করবে। এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট পোস্টের আন্ডারে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পোস্ট কিন্তু শো করতেছে। এখন এখানে যদি আমি 7টার জায়গায় আমি যদি এখানে 3টা দিই, 3টা দিয়ে আমি যদি সেভ করে দেই এবং আমি যদি এইখান থেকে এটাকে আবারও রিলোড করি, রিলোড করলে রিসেন্ট পোস্টের আন্ডারে আমি কিন্তু আগে 7টা পোস্ট দেখেছিলাম, কিন্তু এখন আমি যদি রিসেন্ট পোস্টের আন্ডারে যাই তাহলে দেখেন এই যে রিসেন্ট পোস্ট 1টা 2টা 3টা, শুধুমাত্র 3টা পোস্টই দেখাচ্ছে। তো এইভাবে আপনি এখানে সংখ্যাটা পরিবর্তন করে দেখতে পারবেন যে আসলে কয়টা পোস্ট আপনি শো করাইতে চান, এটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। জাস্ট এডিটে ক্লিক করবেন, এরপর আপনি 3-এর জায়গায় যা দিবেন সেটাই শো করবে এবং এখানে রিড মোর আছে, এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে আপনাকে কোনো কিছুই পরিবর্তন করতে হবে না, আপনি জাস্ট সংখ্যাটা পরিবর্তন করে দিতে পারবেন। সংখ্যাটা অবশ্য আপনি চাইলে এখানে এনাবল ডিজেবলের অপশন আছে, আপনি যদি চান এনাবল ডিজেবল করবেন তাহলে এনাবল ডিজেবল করে দেখবেন যে আসলে কোথায় কি ঘটতেছে। সবকিছু তো আমার দেখিয়ে দেওয়া সম্ভব না, তাহলে অনেকগুলো টিউটোরিয়াল বা অনেক ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে 7টা ছিল, আমি 5টা করে দিচ্ছি, 5টা করে দিয়ে সেভ করে দিলাম। এরপর রিসেন্ট পোস্টের নিচে দেখেন মিউজিক, বিজনেস এবং ফ্যাশন, এই 3টা অপশন আছে। এখন আমরা যদি মিউজিকে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিচার উইজেট 2, এইখানে আমাদের এইটা কিন্তু ছিল ফিচার উইজেটস এবং এইটা হচ্ছে ফিচার উইজেটস 2। এইখানে দেখেন মিউজিক নামে একটা, এটাতে আমরা যদি এডিট করি তাহলে এইখানেও দেখেন HTML এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে কাজটা করা হয়েছে এবং এখানে একটা নাম দেওয়া হয়েছে মিউজিক এবং ক্যাটাগরি হিসেবে মিউজিক সিলেক্ট করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন 3টা শো করতেছে, তো এই কারণে এখানে 3টা দেওয়া হয়েছে। এরপর পোস্ট গ্রিড হচ্ছে এটার শর্টকট, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের শর্টকট, আমাদের HTML শর্টকট পোস্ট গ্রিড, এখানে এইভাবে জিনিসটা শো করবে, এই জন্য এইটার মাধ্যমে এটা দেওয়া হয়েছে। এরপর এখানে দেখেন বিজনেস এবং ফ্যাশন আছে, আমরা যদি বিজনেসটাকে এডিট করি তাহলে এখানে দেখেন বিগ কলাম লেফট, অর্থাৎ প্রথম যে পোস্টটা এটা বড় করে দেখাবে এবং বাকি যে পোস্টগুলো হবে এখানে 3টা আমরা সিলেক্ট করা আছে 3টা এবং বিজনেস ক্যাটাগরি হিসেবে বিজনেস দেওয়া আছে এবং বিগ কলাম লেফট অর্থাৎ বাম দিকে, অর্থাৎ লেফট সাইডে বসবে এবং প্রথম যে পোস্টটা এটা কিন্তু বড় করে দেখাবে। এরপর আমরা যদি ফ্যাশনে যাই, ফ্যাশনে যাওয়ার পর এখানে দেখেন ফ্যাশন এবং বিগ কলাম রাইট, অর্থাৎ প্রথম পোস্টটা বড় করে দেখাবে এবং এটা রাইট অপশনে অর্থাৎ রাইট সাইডে বসবে, এখানে দেখতে পাচ্ছেন সেভাবেই কিন্তু বসেছে। এরপর এখানে দেখেন নেচার আছে, আমরা যদি নেচারটাকে এডিট করি
নেচারটাকে এডিট করে এখানে দেখেন পোস্ট গ্রিড, এই পোস্ট গ্রিড কিন্তু আমরা উপরেও মিউজিকেও কিন্তু ব্যবহার করেছি পোস্ট গ্রিড। তো সেই সেম পোস্ট গ্রিড আপনি যদি দুইটা যদি একসাথে এখানে যদি রাখতে চান, মিউজিক এবং নেচার এই দুইটাকে যদি একসাথে রাখতে চান এবং বিজনেস এবং ফ্যাশনকে একসাথে রাখতে চান, তাহলে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সরিয়ে আপনি এখান থেকে সেভ করে দিলে, এখন আমরা যদি আমাদের এই পেজটাকে আবারও রিলোড দেই, রিলোড দিলে আমরা রিসেন্ট পোস্টের নিচে এসে আমরা দেখেন প্রথমে আমাদের বিজনেস এবং ফ্যাশন এই দুইটা দেখতে পারবো এবং এইখানে মিউজিক এবং নেচার দুইটা কিন্তু চলে আসছে। তো আমরা এটা আগে যেভাবে ডিজাইন ছিল আমরা সেভাবেই করে দিচ্ছি। আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিয়ে গেলাম, প্রথমে মিউজিকটা শো করবে, এরপর বিজনেস, ফ্যাশন এবং শেষে নেচার শো করবে। তো আমরা আবারও সেভ করে দিচ্ছি। তো এইভাবে মূলত আপনি এইখানে এই পোস্টগুলো কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজ করে করে আপনি আপনার ওয়েবসাইটে সুন্দর একটা ডিজাইন কিন্তু দিতে পারবেন। তো এরপর এইখানে একদম নিচে এসে দেখেন আমাদের এখানে কাস্টম উইজেট এবং রিসেন্ট পোস্ট বিউটি আছে। তো এটা নিয়ে আমরা আরেকটা টিউটোরিয়াল করব, কারণ এই টিউটোরিয়াল অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে মূলত আপনি আপনার মেইন পেজের, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে মেইন পেজটা আছে এই পেজটার সেগমেন্টগুলো আপনি এইভাবে পরিবর্তন করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।